আমার বাড়ির পাশের পাড়া। আমি যেটা শুনলাম সেটা হচ্ছে এখানে ক্লাবের একটা মিটিংকে কেন্দ্র করে সেখানে কাউন্সিলর তার দলবল 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী মুখার্জি তার দলবল নিয়ে এসে একজনকে মারধর করে এবং তার ফলে তিনি মারা যান। আমি এই ঘটনাটা শোনার পর আমি কথা বলেছি আমার প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর সাথেও কথা হয়েছে, রাজ্যের বিরোধী দলনেতা উনাকেও জানিয়েছি, উনি বিষয়টা খোঁজ নিচ্ছেন এবং উনি আমাকে ফোন করেছিলেন, আসার জন্য আমাকে বলেছেন, আমি সেই জন্য এসেছি। এবং এই যে বিষয়গুলো, এটা তো খুব মানে হাড়হিম করে দেওয়ার মতন ঘটনা। ব্যারাকপুর আমাদের এই অঞ্চল বরাবর খুব শান্ত অঞ্চল, এই ধরনের এই ঘটনা এইখানে এটাই প্রমাণ করে যে কোথাও মানুষের নিরাপত্তা নেই। তো এই বিষয়গুলো আমরা সমস্তটা আমরা নজর রাখছি এবং আইনানুগভাবে যা যা ব্যবস্থা নেওয়া দরকার বা এই বিষয়গুলোতে যাতে কেউ ছাড় না পায় সেই বিষয়গুলো আমরা দেখবো। যে যিনি মারা গেছেন তার বাড়ির লোকের সাথে আমরা কথা বলবো এই বিষয়গুলো নিয়ে। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তার সাথে কথা হয়েছে, উনি হয়তো এই বিষয়টা নিয়ে হয়তো আসবেনও। তো দেখা যাক, এখন আমরা এই বাড়ির লোকজনের সাথে কথাবার্তা বলবো এবং পরবর্তী যা পরিস্থিতি সেদিকে নজর রাখছি। সবটাই রোজগারকে কেন্দ্র করে, সব জায়গা থেকে লুট করতে হবে, কোনো ক্লাবের জায়গা থেকে কোনো পুজোর জায়গা থেকে, সবটাই উদ্দেশ্য একটা, সবটাই নিজেদের হাতে রাখতে হবে, রোজগার করতে হবে। এই যে প্রত্যেক কটা কাউন্সিলর যেভাবে ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির অঞ্চলে যেভাবে লুট তরাজ মাছিয়ে রেখেছে, তারা যেভাবে খুল্লা বিভিন্ন জায়গাতে ফ্ল্যাটের নামে, জমির নামে যেভাবে তারা পয়সা তুলছে, সেখানে ক্লাবগুলো পর্যন্ত বাদ যাচ্ছে না। প্রত্যেকটা ক্লাবে তাদের দখলদারি, প্রত্যেকটা ক্লাবে তাদের সমস্ত কিছু কুক্ষিগত করে রাখা, এই যে মানসিকতা, এই মানসিকতার থেকে এই ঘটনা ঘটেছে আজকে। যার বাড়ির লোকটা গেল সেই লোকটাকে তো আর ফেরত পাওয়া যাবে না। এই ঘটনা যা ঘটেছে এগুলো একটা বড় শিক্ষা আমাদের জন্য। আমরা এই ধরনের শাসন ব্যবস্থাকে কতদিন আর সহ্য করব? আমি বিরোধী দলনেতাকে জানিয়েছি, কথা হয়েছে, উনি একটু আগে ফোন করলেন, কথা হলো আবার। উনি বিষয়টা সম্পূর্ণটা আর একটু ভালো করে জেনে উনাকে বলতে বললেন এবং উনি সম্ভব হলে উনি হয়তো আসবেনও 1-2 দিনের মধ্যে।